আগামী 29শে পৌষ, এই যে আগামী 29শে পৌষ মকর সংক্রান্তি। এইদিকে আগামী 29শে পৌষ মকর সংক্রান্তি। সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন থেকে মকর সংক্রান্তি শুরু হয়। সূর্য মকর রাশিতে প্রবেশ করলেই মকর সংক্রান্তি শুরু হলো। দেবতারা 6 মাস ঘুমায়, 6 মাস জেগে থাকে। মকর সংক্রান্তি থেকে 6 মাস জেগে থাকে উত্তরায়ণ, তারপর 6 মাস ঘুমায় দক্ষিণায়ন। দেখবেন ভীষ্ম সরসজ্জায় ছিল কতদিন? 58 ডেজ, 58 দিন। তিনি দেহত্যাগ করেছিলেন কোন দিন বলুন তো? উত্তরায়ণের সময়। সরাসরি তিনি একবারে স্বর্গলোকে চলে গিয়েছিলেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই মকর সংক্রান্তি 29শে পৌষ আপনারা 3টে কাজ করবেন। 3টে কাজ করলে আপনাদের মঙ্গল হবে। প্রথম কাজ হচ্ছে স্নান, দ্বিতীয় কাজ হচ্ছে দান, আর তৃতীয় কাজ হচ্ছে জপ। স্নান, দান আর জপ। স্নানটা কি? মকর সংক্রান্তির দিন পারলে গঙ্গায় স্নান করবেন। আমার বাড়ির সামনে কিন্তু জয়দেব মেলা। আমি বোলপুর এলাকায় শান্তিনিকেতন এলাকায় বাস করি। আমাদের একটু কাছাকাছি কিন্তু জয়দেব মেলা। শান্তিনিকেতনে পৌষ মেলা পেরিয়ে গেল, এবার জয়দেব মেলা। অগণিত মানুষ, যদি আপনি অজয় নদের পারে যান, রাত্রি 2টো থেকে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় করে, একবারে খালি গায়ে দাঁড়িয়ে থাকে স্নান করবার জন্য। খালি মানুষের মাথাগুলো দেখতে পাবেন, আর কিছু দেখতে পাবেন, এত মানুষের ভিড়। যখন কেউ কেউ বিছানার মধ্যে শুয়ে থাকে। তো আপনাদেরকে বলবো, সেদিন আপনারা গঙ্গা স্নান করবেন। যদি না পারেন বাড়িতে স্নান করবেন, গঙ্গা গঙ্গা বলে জল 3বার মাথায় ঠেকাবেন। গঙ্গা স্নান ভোর কখন করবেন? ঠিক সেদিন চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্ত, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে আপনার স্নান করার চেষ্টা করবেন। যদি পারেন তো নদী, না পারলে পুকুর, অনেক নিয়ম আছে। যদি আপনার দূরে যেতে পারেন, গঙ্গাসাগর মেলা যেতে পারেন, আপনার ভালো হতে পারে। এগুলো যেতে হয়, তীর্থস্থান যেতে হয়, এবং তীর্থস্থানে খালি হাতে যেতে নাই। এবং তীর্থস্থানে অনেকে আবার ফল মানত করে আসে, যে এই ফলটা আমি 1 বছর খাবো না। একটা আপেল দিয়ে দিলাম তীর্থস্থানে, এই ফল আমি সারা জীবন খাবো না, কেউ বলে 1 বছর খাবো না। এরকম কিছু একটা ত্যাগ করে আসতে তীর্থস্থানে গিয়ে। এটা নিয়ম শাস্ত্রে। আগেকার নিয়ম অনুযায়ী চললে সংসার অনেক ভালো হয়, জীবন সুন্দর হয়। কিন্তু আমরা সেগুলো চলবো না। তো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা এমন এক জায়গায় পৌঁছে গেছি, এই শরীরটাকে রোগের ঘর করে নিয়েছি। আমরা কৃষ্ণ ভজন করবো কি করে? শরীরে ব্যথা, শরীরে যন্ত্রণা। শরীর ফিট থাকবে তবে তো আপনি পারবেন। সিনেমার নায়ক নায়িকাকে এত কম বয়স দেখানো হয় কেন? ওরা কি হাজার হাজার খাবার খায়? না। আমি আগেই বললাম, অনুকূল ঠাকুরের বাণী যদি শুনবেন তাহলে বলে দিচ্ছে পরিষ্কার করে, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। একটু ত্যাগ করবেন তো নিরোগী থাকবেন, যদি ভোগ করবেন তাহলে আপনি সব সময় রোগী থেকে যাবেন। তা আসুন আপনাদের ছোট্ট করে বলে দিয়ে যাই, আপনারা স্নান করবেন ভোর 4টের সময়। 2, আপনারা কিছু দান করবেন। মায়েরা সেদিন কিছু দান করবেন। কি দান করবেন? যদি বাড়িতে খিচুড়ি প্রসাদ তৈরি করে অনেকে খাওয়াতে পারেন তো ভালো হয়। ভিখারিকে দান করবেন, গরিবকে দান করবেন। যদি মন্দিরে কিছু দান করতে পারেন। সৎসঙ্গ যেখানে মহোৎসব হয় সেখানে দান করতে পারেন। আর সেদিন যত পারবেন জপ করবেন, ভগবানের নাম জপ করবেন, খুব খুশি হবে ভগবান, কৃপা।